বাংলা ভাষায় প্রথম প্রকাশ প্রফেশনাল অটোক্যাড ইলেকট্রিক্যাল ড্রয়িং ডিজাইন 2D বইয়ের চ্যাপ্টার ভিত্তিক ভিডিও টিউটোরিয়ালে আজকে আমরা চ্যাপ্টার 10 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 10 হচ্ছে ওয়্যারস ইন অটোক্যাড ইলেকট্রিক্যাল 2015। আজকের ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। এই পর্বে আমরা ইনসার্ট ওয়্যারস, ওয়্যার নাম্বারস টুলস বারের কয়েকটি গুরুত্বপূর্ণ টুলস নিয়ে আমরা আলোচনা করব। এগুলো হচ্ছে সোর্স অ্যারো, ডেস্টিনেশন অ্যারো, ফ্যান ইন সোর্স, ফ্যান আউট ডেস্টিনেশন এবং রেফারেন্স অনলি অ্যারোস। আমরা যখন বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করি, একটি মাল্টি স্টোরেড বিল্ডিং এ যখন ইলেকট্রিক্যাল লেআউট ডিজাইন করা হয়, তখন বিভিন্ন ধরনের একই সোর্স বিশিষ্ট সার্কিটে বিভিন্ন অংশ বিভিন্ন ফ্লোরে অবস্থান করে। এছাড়া বিভিন্ন ধরনের মেশিনারিজ ফ্লোরে বিভিন্ন স্থানে অবস্থান করে, সেখানে একই কানেকশন বিভিন্ন সার্কিটের জন্য প্রযোজ্য হয় বা একই সংযোগ অন্যান্য মেশিনের ক্ষেত্রে দিতে হয়। সেক্ষেত্রে আমাদের এই অপশনটি ব্যবহার করে থাকবো। সোর্স অ্যারো এবং ডেস্টিনেশন এই দুটি একটি কম্বাইন্ড টুলস। সোর্স অ্যারোতে ক্লিক করলে আমরা সিলেক্ট ওয়্যার এন্ড ফর সোর্স, কোন একটি ওয়্যারকে বাছাই করতে হবে যেটিকে আমরা সোর্স করে নিতে চাচ্ছি এবং এটি অন্য একটি ওয়্যারে ডেস্টিনেশন করে দিতে হবে। প্রথমে ওই ওয়্যারটি বাছাই করব। সাপোজ আমরা এই ওয়্যারটিকে সোর্স করতে চাচ্ছি, এখানে ক্লিক করলাম। এরপরে যে ডায়লগ বক্সটি আসবে সিগন্যাল সোর্স কোড, আমাদের এখানে একটি কোড দিতে হবে। এখানে আমরা এটিকে লাইন বললাম, ডেসক্রিপশন দিতে পারি এসি সোর্স। এবার আমরা ওকে দিব। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, এন্টার ওয়ার্ড অর ফ্রেজ কোড ফর দি সোর্স সিগন্যালস অ্যান্ড অপশনাল ডেসক্রিপশন টেক্সট। কোডে আমরা এটি দিলাম। এছাড়া আমরা ভিউ সিগন্যাল কোডস ইউজড সোফার, এই ড্রয়িং এর মধ্যে বিভিন্ন ধরনের সোর্স কোড ব্যবহার করা হয়ে থাকে। একই রকম সোর্স রিপিটেড হলে তখন আমরা এটিকে পূর্বের ব্যবহৃত সোর্স এবং ডেস্টিনেশন কোড বাছাই করতে পারবো। সেক্ষেত্রে রিসেন্টলি ইউজ, ড্রয়িং, প্রজেক্ট, সার্চ, পিক, এগুলো থেকে আমরা সোর্স কোডটা বাছাই করতে পারি। এছাড়া এখানে সিগন্যাল অ্যারো স্টাইল, এখানে কয়েক ধরনের স্টাইলে আমরা এটিকে রিপ্রেজেন্ট করতে পারি। এখানে 1 নম্বর এরকম দেখাচ্ছে, 2 নম্বর হলে এরকম দেখাবে। আমরা যদি 1 নম্বরটা সিলেক্ট করে ওকে করি, তাহলে এখানে সোর্স কোডটি ওয়্যার এন্ডে বসে গেছে এবং তাৎক্ষণিকভাবে এখানে সোর্স অর ডেস্টিনেশন সিগন্যাল অ্যারোস নামে একটি ডায়লগ বক্স আসছে। সেখানে ইনসার্ট ম্যাচিং ডেস্টিনেশন অ্যারোস নাও, আমরা এই সোর্সটি কোথায় ডেস্টিনেশন করতে যাচ্ছি সেটি কি এখনই বসাই দিব কিনা সেটি নির্বাচন করার জন্য বলতেছে। আমরা যদি ওকে করি, তাহলে আমরা যে ওয়্যারটি ডেস্টিনেশন করতে যাচ্ছি, সাপোজ এই ওয়্যারটি ডেস্টিনেশন করতে যাচ্ছি, এখানে আমরা সিলেক্ট করলাম, দেন এটি ডেস্টিনেশন ওয়্যার হয়ে গেল। এখানে আমরা লক্ষ্য করি এই ওয়্যারটিকে আমরা সোর্স করছি, এটা সোর্স কোথায় গেছে, এটা ডেস্টিনেশন কোথায় এখানে নির্দেশ করতেছে। এটিকে আমরা সোর্স করছি এবং এটি ডেস্টিনেশন হয়ে কোথায় গেছে এখানে উল্লেখ করা আছে। এখানে আমরা ডেসক্রিপশনে দিয়েছিলাম এসি সোর্স, এরপরে 2E6, এটা হলো ডেস্টিনেশন অ্যাড্রেস। এখানে হট চিহ্ন মানে হচ্ছে এই ওয়্যারটি নাম্বার নির্দেশ করতেছে, আমরা কোনো নাম্বার ইনসার্ট করিনি, সেজন্য এটাকে হোয়াট চিহ্ন দেখাচ্ছে। একইভাবে আমরা যদি ডেস্টিনেশন ওয়্যারে আসি, তাহলে সেম অ্যাড্রেসই এখানে দেখাচ্ছে এসি সোর্স এবং এখানে এটা ফ্রম, মানে এটা কোথা হতে আসছে। ফ্রম দিয়ে আমরা বুঝতেছি যে ডেস্টিনেশন এটা কোথাকার অ্যাড্রেস, B5 থেকে আসছে। এখানে এটা হলো B5 এর হচ্ছে রেফারেন্স, B5 আর এখানে দেখাচ্ছে E6, এটা হলো E6, এদিকে 6 রেফারেন্স। এখানে হট চিহ্ন মানে হচ্ছে এই ওয়্যারের নাম্বার। আমরা যদি এখানে নাম্বার দিই, ওয়্যার নাম্বার, ইনসার্ট ওয়্যার নাম্বার ট্যাগ ভিজুয়াল, সিলেক্ট, দেন এন্টার, তাহলে এখানে এটা ওয়্যার টাইপ দেখাচ্ছে B2C ওয়্যার নাম্বার, B2C, এখানেও B2C ওয়্যার নাম্বার। তাহলে এভাবে আমরা সোর্স এবং ডেস্টিনেশন অ্যারো দিতে পারি। সোর্স আর অ্যারো বোঝার উপায় হচ্ছে তীর চিহ্ন এদিকে থাকবে, ডেস্টিনেশনে তীর ভিতরে থাকবে। এবার আমরা দেখব
ইনসার্ট ওয়্যার ওয়্যার নাম্বারস থেকে ফ্যান ইন সোর্স এবং ফ্যান আউট সোর্স। এটি হচ্ছে সোর্স অ্যারো এবং ডেস্টিনেশন অ্যারো এর মতো ইন্টেলিজেন্ট টুলস। এটিকে আমরা যে ওয়্যার মার্কিং করি সেটির মতোই একটি টুলস। আমরা জানি যে একটি কেবল মানে হচ্ছে এর মধ্যে 3 থেকে 4টি বা 5টি ওয়্যার থাকে। তো কেবলটি কোনো ইন্ডাস্ট্রিতে বিভিন্ন মেশিনারিজ কানেকশনের জন্য ইউজ করে থাকি। এই কেবল দিয়ে শুধুমাত্র 3 ফেজ মোটর বা 3 ফেজ মেশিন কানেকশন করা হয় না, অনেক ক্ষেত্রে ওই কানেকশনটি কোনো সিঙ্গেল ফেজ মোটরের জন্য বা মেশিনের জন্য হয়ে থাকে। এইসব ক্ষেত্রে উক্ত কেবলের ওয়্যারকে নির্দেশ করার জন্য কোন ওয়্যারটি কোন মোটর বা মেশিনে কানেকশন হবে বা হচ্ছে সেটি বোঝানোর জন্য ফ্যান ইন সোর্স ব্যবহার করা হয়। ডিসপ্লেতে একটি কেবল চিত্র দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মেইন কেবল, আর এগুলো হচ্ছে কেবলের ভিতরের অবস্থা 4 ওয়্যার। এখানে আমি 4টি ওয়্যার দেখিয়েছি। আর ডান পাশে কয়েকটি মোটর সিঙ্গেল ফেজ এবং একটি 3 ফেজ মোটরকে দেখানো হয়েছে। এখন এই কেবলটি যদি 3 ফেজ মোটরের সঙ্গে কানেক্ট হয়ে থাকে তাহলে আমরা এখানে কানেকশন দিতে পারি, সরাসরি 3 ফেজ কানেকশন যাবে। কিন্তু একই সঙ্গে যদি আমি সিঙ্গেল ফেজ মোটরগুলোকে কানেক্ট করতে চাই, কানেকশন দিতে চাই, তখন এখান থেকে একটি করে ফেজ বা লাইন মোটরে কানেক্ট হবে এবং নিউট্রাল কমন। সেই সব ক্ষেত্রে আমরা ফ্যান ইন সোর্স কমান্ডটি ব্যবহার করে থাকব। আমরা এখন দেখব এটির ব্যবহার নিয়ে। ফ্যান ইন সোর্স অপশনটিতে ক্লিক করলে আমরা একটি ডায়ালগ বক্স দেখতে পাবো। এটি হচ্ছে ফ্যান ইন অর ফ্যান আউট সিগন্যাল সোর্স। এটি হচ্ছে একটি মার্কিং টুল, ইন্টেলিজেন্ট মার্কিং টুল। এখানে আমরা যখন একটি ওয়্যারের ফ্যান ইন অর আউট করব তখন এখানে সোর্স মার্কার স্টাইল দেখাবে। স্টাইলটি কীরকম হবে, একটা হচ্ছে সলিড আর একটি হচ্ছে ব্রেক। সলিড মানে হচ্ছে ওয়্যারের উপরে নিচে ওয়্যারটি ব্রেক হবে না, উপরে নিচে ডেসক্রিপশন এবং ফ্যান ইন তথ্য থাকবে। আর হচ্ছে ওয়্যারটি ব্রেক হয়ে এই তথ্যগুলো বসবে। ব্রেকের অপশনটিতে আরো 3টি অপশন আছে, স্মল গ্যাপ, একটি হচ্ছে মিডিয়াম গ্যাপ, আরটি হচ্ছে ওয়াইড গ্যাপ। যে কোনো একটি বাছাই করে আমরা এখানে ওয়্যার কানেকশন ওরিয়েন্টেশন দেব। এই ফ্যান ইন ফ্যান আউট সোর্স সিগন্যালের স্টাইলটি কোন ওরিয়েন্টেশনের জন্য সেটি বাছাই করতে হবে। আমাদের ওয়্যারের ওরিয়েন্টেশন যদি ভার্টিক্যাল হয় তাহলে ভার্টিক্যালের জন্য এই 2টি অপশন, আর যদি ওরিয়েন্টেশন হরিজন্টাল হয় তখন এই 2টি অপশন বাছাই করতে হবে। আমরা এই ওয়্যারের জন্য ফ্যান ইন দিতে চাচ্ছি, এটি হচ্ছে ভার্টিক্যাল, তাহলে আমরা এই 2টির যে কোনো একটি বাছাই করব। এখানে এটি হচ্ছে লেফট সাইড থেকে, এটি রাইট সাইড থেকে, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে যাবে। আমরা এটিকে বাছাই করে নিচ্ছি। এখন এখানে প্রথমেই আমাদের বলতেছে স্পেসিফাই ইনসার্ট পয়েন্ট। আমরা এটিকে অন করে দিলে স্পেসিফাই ইনসারশন পয়েন্ট। তাহলে এখানে আমরা যদি এটিকে ক্লিক করি আমরা এই ওয়্যারের যে কোনো পয়েন্টে ইনসারশন পয়েন্ট বলতে পারি, আমরা যেখানে মার্ক করতে চাচ্ছি। সাপোজ এখানে ক্লিক করলাম, দেন এখানে ক্লিক করলেই আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটি ডায়ালগ বক্স চলে আসছে, সিগন্যাল সোর্স কোড। এখানে একটি কোড দিতে হবে আর এখানে এর বর্ণনা দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে। এটি ক্লিক করার পরেই অটোমেটিক একটি কোড চলে আসবে। এখানে আমার লাইন 12 দেখাচ্ছে। আপনারা যদি নতুন ফ্রেশ একটি ড্রয়িংয়ে এই ডিজাইনটি করেন তখন এখানে লাইন 1 দেখাতে পারে। তো আমরা এখানে এটি ইউজ করে এখানে ডেসক্রিপশন দিব। এটি হচ্ছে ফেজ, আর ফেজ বলতে পারি। এছাড়াও আমরা চাইলে ভিউ সিগন্যাল কোডস ইউজড সোফার, এই ড্রয়িংয়ে বা প্রজেক্টে আমরা যে কোডগুলো ইউজ করছি চাইলে আমরা এটি ব্যবহার করতে পারি। তো আমাদের প্রথম ফ্যান ইন সোর্স সিগন্যাল কোডটি লাইন 12 যেটা অটোমেটিক থেকে নিলাম এবং এটির বর্ণনা দিলাম ফেজ আর ফেজ এবং ওকে করলাম। ওকে করার পরেই আমার আরেকটি ডায়ালগ বক্স চলে এসেছে, অটোমেটিক সোর্স অর ডেস্টিনেশন সিগন্যাল মার্কার্স ফর ফ্যান ইন অর আউট। এখানে বলতে চাচ্ছে যে আমরা যে ফ্যান ইন সোর্সটা দিলাম এটির ডেস্টিনেশন এখনই দিতে চাই কিনা। যদি নো বলি তাহলে স্কিপ দিস ডেস্টিনেশন, ডু অ্যানাদার সোর্স। আমরা সঙ্গে সঙ্গে ডেস্টিনেশন না দিয়ে আমরা যদি এরকম আরও ফ্যান ইন সোর্স দিতে চাই তখন এই নো করতে হবে। আর যদি সঙ্গে সঙ্গে ডেস্টিনেশন দিতে চাই তাহলে ইনসার্ট ডেস্টিনেশন নাও করতে হবে। তাহলে আমরা ইয়েস করলাম, ইয়েস মানে এখনই ডেস্টিনেশন দেব। এখানে দেখাচ্ছে ফ্যান ইন ফ্যান আউট সোর্স সিগন্যাল ডেস্টিনেশন, এর আগেরটি ছিল সোর্স, এখন হচ্ছে ডেস্টিনেশন। ঠিক একই রকম ওরিয়েন্টেশন এবং মার্কার স্টাইল। আমরা প্রথমটি
বাছাই করলাম এবং এখানে ওয়্যার কানেকশন ওরিয়েন্টেশন আমরা এখন এই ফেজটি কোথায় দিব, আমরা যদি এই মোটর 6 এ দিই তাহলে এই ওরিয়েন্টেশন হচ্ছে হরাইজন্টাল, তাহলে আমরা এটি বাছাই করব। এখানে এটি বাছাই করার পরে আমরা ডেস্টিনেশন করতেছি মোটর 6 কে, তাহলে আমি এখানে দিলে অটোমেটিক এখানে ফেজ আর দেখাবে। এটি হলো একই কমান্ডে ফ্যান ইন সোর্স এবং ডেস্টিনেশন। এখানে লক্ষণীয় যে আমার কমান্ডটি চলে যায়নি, আমরা যদি আবারও ফ্যান ইন সোর্স করতে চাই তাহলে এটিকে ক্লিক করব, দেন এখানে অটোমেটিক সিকোয়েন্স চেঞ্জ হবে। লাইন 13 নম্বর লাইন ইউজ করতেছি, এখন আমরা এটার নাম দিলাম ফেজ ওয়াই, দেন ওকে। সঙ্গে সঙ্গে আমরা ডেস্টিনেশন দিতে যাচ্ছি, ইয়েস ইনসার্ট ডেস্টিনেশন নাও। তাহলে এখানে ডেস্টিনেশন ওরিয়েন্টেশন হচ্ছে এরকম, এটা ডেস্টিনেশন ফেজ ওয়াই। এভাবে আমরা থার্ড মোটরের জন্য দিতে পারি ফেজ বি আর ওয়াই বি। এখন আমরা ডেস্টিনেশন দিতে চাচ্ছি এই ওরিয়েন্টেশনে এখানে। ঠিক একইভাবে আমরা যদি 3 ফেজ সিস্টেমে দিতে চাই তাহলে শুধু ডেস্টিনেশন দিতে হবে। আমরা এই কমান্ডটি বাতিল করলাম, যেহেতু আমাদের সোর্স এখান থেকে আসবে, ফ্যান ইন সোর্স এই তিনটি এখানে কানেক্ট হবে, তাহলে আমাদের ফ্যান আউট ডেস্টিনেশন করতে হবে। ফ্যান আউট ডেস্টিনেশন এই ওরিয়েন্টেশন, দেন এখানে আমরা এটিকে বাছাই করে দিলাম। যেহেতু আমাদের সোর্স অলরেডি দেওয়া আছে, আমরা এখন এই সোর্স কোডটা নিব। এখানে সোর্স কোডের জায়গায় যদি আমাদের কোড জানা থাকে ফেজ আর, এটা হচ্ছে লাইন 12, আমরা যদি এটি জানি তাহলে লিখে দেব, অথবা আমরা রিসেন্টলি ইউজ হয়েছে এরকম একটা চার্ট পাবো, সোর্স সিগন্যাল সোর্স ডেস্টিনেশন কোড। তাহলে আমাদের সোর্স প্রথমটি হচ্ছে এখানে, এটি হচ্ছে আর ফেজ, তাহলে আমরা রিসেন্ট গিয়ে আর ফেজ করব লাইন 12, যেহেতু আমরা ফেজ আর দিয়েছিলাম লাইন 12, ওকে। এবার ওকে ফেজ আর, এইটি হচ্ছে এখানে। এভাবে আমরা এখানে এই ডেস্টিনেশন দিব, ঠিক রিসেন্ট এখানে হচ্ছে 13, ওকে। চাইলে আমরা এখানে শিট নাম্বার দিতে পারি এবং রেফারেন্স নাম্বার দিতে পারি। রেফারেন্স নাম্বারটা আমাদের এখানে জানা আছে, এটির রেফারেন্স হচ্ছে এটি C6B C-6B, চাইলে রেফারেন্স নাম্বার দিতে পারি, ওকে। দেখেন এখানে চলে আসলো। এবার থার্ড ফেজ একইভাবে রিসেন্ট, সোর্স রেফারেন্স C8 অটোমেটিক ধরা আছে, ওয়াই নাম্বার নেই, ওয়াই নাম্বারটা আমরা পরে দিতে পারি। ফেজ বি আর ওয়াই বি লাইন 14, ওকে ওকে। তো আমাদের এখানে এটি দ্বারা বোঝাচ্ছে এটি হচ্ছে ফ্যান আউট ডেস্টিনেশন, ফ্যান ইন সোর্স মার্কার। তো আমরা এভাবে একটি ড্রয়িংয়ের মধ্যে ফ্যান ইন ডেস্টিনেশন মার্কিং করতে পারি এবং ফ্যান আউট ডেস্টিনেশন মার্কিং করতে পারি। এবার হচ্ছে আমাদের আরেকটি অপশন রেফারেন্স অনলি অ্যারো। এটি হচ্ছে নন ইন্টেলিজেন্ট একটি টুলস অপশন, যেটি আমরা অনেক সময় একটি কানেকশনের ওয়্যারের টার্মিনাল এন্ডে আমরা মার্ক করতে পারি এটি কি কানেকশন। এটিকে বাছাই করার পরে আমরা এখানে অ্যারো টাইপ সিলেক্ট করব। আমাদের অ্যারো টাইপ বিভিন্ন ধরনের অ্যারো টাইপ এখানে বাই ডিফল্ট জিআইসি ওয়্যার অ্যারোস রেফারেন্স অনলি, এখানে আমরা এটিকে রেফার করেই আমরা অ্যারো বাছাই করব। এটি যেহেতু নিচের দিকে আসছে জেনেরিক অ্যারো ডাউন, এটিকে বাছাই করলাম, আমরা এটিকে এখানে বসাই দিলে এই ওয়্যারের রেফারেন্স কি এখানে আমরা সাম ডেসক্রিপশন দিতে পারি। এটি আমরা বলতে পারি যে মোটর 1 অথবা মোটর 6, এটি ডেসক্রিপশন হচ্ছে ফ্লোর 1 লেভেল 1 ইউনিট 1। আমরা জাস্ট ওই ওয়্যারের লোকেশন রেফারেন্স করলাম, লোকেশন বর্ণনা দিলাম, ওকে। তাহলে এখানে অটোমেটিক এই অ্যারোর দিয়ে এখানে এই ডেস্টিনেশন বোঝাচ্ছে, এই রেফারেন্স কোথায় গেছে সেটিকে মেনশন করতেছে। এটি হলো আমাদের আজকের সোর্স অ্যারো, ডেস্টিনেশন অ্যারো, ফ্যান ইন সোর্স, ফ্যান আউট ডেস্টিনেশন, রেফারেন্স অনলি ব্যবহার। ধন্যবাদ সবাইকে।